হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করব মিডিভেল হিস্ট্রির ইম্পর্টেন্ট 50টি কোশ্চেনের বিষয়। এই প্রশ্নগুলো বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এখান থেকে অনেক প্রশ্ন রিপিটও হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। এগুলো থেকে আগামী দিনে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে ডব্লিউবিসিএস মেন ও অন্যান্য পরীক্ষাতে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, an area which was relatively neglected by the Hindus but where Muslim writers saw their skill. এখানে চারটি অপশান রয়েছে। বলা হয়েছে যে এই চারটি অপশানের মধ্যে কোন জায়গাটাতে হিন্দুদের তুলনায় অবহেলিত হয়েছিল কিন্তু মুসলিম রাইটাররা তাদের স্কিল দেখিয়েছিল। এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি, হিস্ট্রি। হিস্ট্রিতে মুসলিম রাইটাররা তাদের স্কিল দেখিয়েছিল। পরবর্তী কোশ্চেন, বিফোর দ্য ঘড়িয়ান কনকোয়েস্ট মুসলিম রুলার ওয়ার ফাউন্ড ইন। ঘড়ির আসার আগে মুসলিম রুলাররা কোথায় পাওয়া গেছিল? সঠিক উত্তর হলো অপশান সি, সিন্ধ। সিন্ধে মুসলিম রুলারদের পাওয়া গেছিল। তৃতীয় কোশ্চেন, অ্যামং দিস ট্রাভেলার হু গিভ এ ভিভিড ডেসক্রিপশন অফ সতী ইন বিজয়নগর সোসাইটি। তিনজন ট্রাভেলারের নাম দেওয়া হয়েছে, নিকোলো ডে কন্টি, ফারহান নুনিজ, বারবোসা। এদের মধ্যে কে বা কারা বিজয়নগর সোসাইটিতে সতী সম্বন্ধে ডেসক্রিপশন দিয়েছিল? এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি। এখানে তিনজনই, নিকোলো ডে কন্টি, ফারহান নুনিজ, বারবোসা, তিনজনেরই বিজয়নগর এম্পায়ারের সতী সিস্টেমের উপর আলোচনা করেছিল। পরবর্তী কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান ফিউডালিজম ইন দ্য আর্লি মিডিভেল পিরিয়ড। এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং চারটি অপশান দেওয়া হয়েছে উত্তরের। এই চারটি অপশান থেকে যে সঠিক উত্তরটি হবে সেটা হলো অপশান এ, অনলি ওয়ান। দ্য রেভিনিউ অ্যাসাইনমেন্ট ওয়াজ কল্ড হোগা। ইন্ডিয়ান ফিউডালিজমে যে রেভিনিউ অ্যাসাইনমেন্ট ছিল সেটাকে বলা হতো হোগা। আলবিরুনির কিতাবুল হিন্দ ইজ। আলবিরুনি একটি খুবই নামকরা লেখক ছিল, তার একটা বই ছিল কিতাবুল হিন্দ। এই বইটা সম্বন্ধে কয়েকটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটি সঠিক? এ সিম্প্যাথেটিক স্টাডি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, মেনলি এ পলিটিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, critical of Mahmud Ghazali's plundering raid of India, mainly study of India's cultural, social and intellectual history. এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, 1 এবং 4 নম্বর। এখানে একে আছে এ সিম্প্যাথেটিক স্টাডি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। ইন্ডিয়ান সিভিলাইজেশন সম্বন্ধে একটা স্টাডি রয়েছে কিতাবুল হিন্দে। এবং 4 নম্বরে রয়েছে মেনলি স্টাডি অফ ইন্ডিয়ান কালচারাল, সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হিস্ট্রি। ইন্ডিয়ার কালচারাল, সোশ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হিস্ট্রি সম্বন্ধে আলোচনা রয়েছে ওখানে। পরবর্তী কোশ্চেন, ইন মিডিভেল ইন্ডিয়া দ্য ডেজিগনেশন অফ মহাত্তারা অ্যান্ড পাত্তাকিলা ওয়ার ইউজড ফর। মহাত্তারা এবং পাত্তাকিলা নামে দুটি পদ ছিল। এই পদগুলো কাদের জন্য ব্যবহৃত হতো? এখানে চারটি অপশন রয়েছে। এই চারটি অপশন অনুযায়ী সঠিক উত্তরটি হলো ভিলেজ হেডম্যান। ভিলেজ হেডম্যান যারা ছিল তাদেরকে বলা হতো মহাত্তারা পাত্তাকিলা। পরবর্তী কোশ্চেন, ইন বিজয়নগর কিংডম দ্য প্রভিন্সিয়াল গভর্নর হু ডিড নট বিলং টু দ্য রয়্যাল ফ্যামিলি
but were appointed on the merit or generally known as. বিজয়নগর কিংডমে যারা রয়্যাল ফ্যামিলি থেকে না হয়েও তাদের মেরিটের উপর নির্ভর করে নির্বাচিত হতো, তাদেরকে কি বলা হতো? এখানে 4টি অপশান রয়েছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান সি, আমরা নায়াকাস। 8 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায় ওয়াজ রুলার অফ বিজয়নগর এম্পায়ার বিটুইন। কৃষ্ণদেব রায় কোন সাল থেকে কোন সালের মধ্যে বিজয়নগর সাম্রাজ্যে শাসন করেছিল? এর মধ্যে 4টি অপশান রয়েছে। 4টি অপশান থেকে সঠিক উত্তরটি হলো অপশান বি, 1509 থেকে 1530-এর মধ্যে বিজয়নগর এম্পায়ার কৃষ্ণদেব রায় শাসন করত। পরবর্তী কোশ্চেন, ল্যান্ড রেভিনিউ ইন বিজয়নগর কিংডম রেঞ্জ ফ্রম। বিজয়নগর কিংডমে যে ল্যান্ড রেভিনিউ নেওয়া হতো সেটা কত থেকে কত পার্সেন্টের মধ্যে থাকতো? 4টি অপশান রয়েছে। এর মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান বি, 26 থেকে 30%। ল্যান্ড রেভিনিউ যেটা কালেকশন হতো সেটা 26 থেকে 30% ছিল। পরবর্তী কোশ্চেন, একটা লিস্ট দেওয়া হয়েছে, ম্যাচিং লিস্ট। সেখানে লিস্ট 1-এ দেওয়া আছে কিছু সাল এবং লিস্ট 2-তে দেওয়া আছে কি হয়েছিল সেই সম্বন্ধে। তো এখানে যে 4টি অপশান আছে, 4টি অপশান থেকে যে অপশানটি হলো অপশান ডি সঠিক উত্তর। 1296 এডিতে মঙ্গল ইনভেটেড দিল্লি। মঙ্গলরা দিল্লি আক্রমণ করেছিল 1296। 1336 সালে হরিহর ফাউন্ডেড কিংডম অফ বিজয়নগর। বিজয়নগর কিংডম হরিহর ফাউন্ড করেছিল 1336 সালে। 1398 সালে তৈমুর আক্রমণ করেছিল 1398 সালে। আর 1504 সালে সিটি অফ আগ্রা ফাউন্ডেড বাই সিকান্দার লোদি। সিকান্দার লোদি 1504 সালে আগ্রা শহরটি স্থাপনা করেন। পরবর্তী প্রশ্ন, এখানেও লিস্ট 1 ও 2 করে দেওয়া রয়েছে। লিস্ট 1-এ এবং 2-তে কিছু রাজাদের নাম দেওয়া হয়েছে এবং তার সাথে মিল করতে বলা হয়েছে। এখানে যে 4টি অপশান রয়েছে, 4টি অপশান থেকে আমাদের সঠিক অপশানটি হলো অপশান বি, ধম্মবিজয়। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর ধম্মবিজয় নীতি অবলম্বন করেছিল। কন্যাপায়দান সমুদ্রগুপ্তের। আর পোয়েট কিং হর্ষবর্ধনকে বলা হতো পোয়েট কিং। সাত্তাবাহা বলা হতো কারাবান ট্রেডারদের সাত্তাবাহা। বাহমনি কিংডম and Vijayanagar Empire clashed frequently over the territory of বাহমনি আর বিজয়নগর কিংডম প্রায় যুদ্ধে লেগে থাকতো যে টেরিটরিটার জন্য, সেটি হলো রায়চুর দোয়াব। রায়চুর দোয়াবের জন্য বিজয়নগর ও বাহমনি কিংডম প্রায় যুদ্ধে লেগে থাকতো। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অফ বিজয়নগর কিংডম মেনটেন কন্ট্যাক্ট উইথ ভিলেজ থ্রু অ্যান অফিসার কল্ড। বিজয়নগর কিংডমের যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা ভিলেজের সাথে যোগাযোগ রাখতো যে অফিসারের মাধ্যমে, সেটাকে বলা হতো অপশান ডি, দণ্ডপাশিকা। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল এশিয়ান ট্রাভেলার আব্দুল রাজ্জাক Samarkandi, who visited Vijayanagar Empire, practically brought and carried with him Indian. এখানে 4টি অপশন আছে, মেডিসিন, আইভরি অবজেক্ট, পেন্টিং অ্যান্ড টেক্সটাইল। এখানে সঠিক
উত্তরটি হলো অপশান বি, আইভরি অবজেক্ট। পরবর্তী প্রশ্নয়, গোল্ড কয়েন অফ মোহাম্মদ ঘড়ি ইউজুয়ালি বিয়ার। মোহাম্মদ ঘড়ি যে গোল্ড কয়েন চালু করেছিল এটা ইউজুয়ালি বিয়ার করতো। অপশান এ, goddess Lakshmi on the observer and his name in Nagari character on the reverse। 16 নম্বর প্রশ্ন, the main trading port of Vijayanagar Empire on the western coast was, ওয়েস্টার্ন কোস্টে বিজয়নগর এম্পায়ারের যে মেন ট্রেডিং পোর্ট ছিল সেটা হলো কালিকট। অপশান বি, কালিকট। The Muslim conqueror who continued to issue coin with the figure of Hindu goddess was, হিন্দু দেবদেবীর মূর্তি নিয়ে যে কয়েন ব্যবহার করত সেটি হলো মোহাম্মদ ঘড়ি। অপশান সি। দ্য পোয়েট লিটারেচার অফ কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের যে পোয়েট লিটারেচার ছিল চারটি অপশান রয়েছে, সেখান থেকে সঠিক অপশানটি হলো আল-হাসামি পেদান আর পেদ্দানা। The principal governor of Vijayanagar Empire were known as, Vijayanagar Empire মুখ্য গভর্নরকে বলা হতো নায়াকাস। অপশান বি, নায়াকাস। The revenue department of Vijayanagar Empire is known as, চারটি অপশান রয়েছে, তার থেকে সঠিক অপশানটি হলো অপশান বি, আথাভানা revenue department of Vijayanagar Empire। The salary to the police in the Vijayanagar state was paid from which of the following? পুলিশদের যে স্যালারি দেওয়া হতো বিজয়নগর এমপিরে সেটা কোনখান থেকে নেওয়া হতো? চারটি অপশন রয়েছে, চারটি অপশন থেকে যে অপশানটি সঠিক হলো যে ব্রদার্স ছিল তাদের মাধ্যমে ট্যাক্স কালেকশন পুলিশদের স্যালারি পেমেন্ট করা হতো। The Vijayanagar king who employed skilled army of Turkish clan and raised the fighting capacity of his bowmen was, এখানে যে চারটি অপশন রয়েছে বুক্কা 1, দেবরায় 1, কৃষ্ণ রায় অ্যান্ড রাম রায়, এর মধ্যে সঠিক অপশনটি হলো দেবরায় 1। The Vijayanagar king who employed skilled archer of Turkish clan and raised the fighting capacity, দেবরায় 1 এটা কাজটি করেছিল। The Vijayanagar ruler who tried to strengthen his military position by recruiting his army 10,000 Muslim, কোন বিজয়নগর রুলার মিলিটারিকে স্ট্রেন্থ দেওয়ার জন্য 10,000 মুসলিমকে নিয়োগ করেছিল? এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশন বি দেবরায় 1, দেবরায় অপশন বি দেবরায় 2 10,000 মুসলিমকে নিয়োগ করেছিল। পরবর্তী প্রশ্ন, দ্য বিজয়নগর রুলার or remember for promoting agriculture by, যে চারটি অপশন রয়েছে সেখানে অপশন বি রিডিউসিং ট্যাক্স অন কাল্টিভেটেড ল্যান্ড, এগ্রিকালচার যে প্রমোট করেছিল ট্যাক্স
রিডিউস করে। আন্ডার দ্য নায়াঙ্কারা সিস্টেম অফ বিজয়নগর ল্যান্ড ওয়ার অ্যাসাইন টু, এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন বি, পার্সন এগেনস্ট অ্যানুয়াল ট্রিবিউ অ্যান্ড মিলিটারি সার্ভিস। নায়াঙ্কারা সিস্টেমে ল্যান্ড অ্যাসাইন হতো পার্সন এগেনস্ট অ্যানুয়াল ট্রিবিউটস অ্যান্ড মিলিটারি সার্ভিস। বিজয়নগর এম্পায়ার এস্টাবলিশ ইন দ্য, বিজয়নগর এম্পায়ার স্থাপিত হয়েছিল 14th সেঞ্চুরিতে। অপশান বি সঠিক উত্তর। What was the Taragangbadi, a coastal town in the Nagapattinam in Tamil Nadu known as colonial period? Tranquilbar, মানে অপশান এ যেটি রয়েছে কোস্টাল টাউন কলোনিয়াল পিরিয়ডে যেটা ছিল সেটাকে ট্রাঙ্কুইবার বলা হতো, অপশান এ। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফরেনার হু ভিজিটেড বিজয়নগর হ্যাভ ডেসক্রাইব সাঙ্গামা? চারটি উত্তর দেওয়া রয়েছে, নিকোলো ডে গ্যান্টি, ডোমিনিগো পেস, ফার্নান্ডো নুনিজ, ভার্থিমা। আর চারটি উত্তরের জন্য অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক উত্তরটি হলো অপশান বি 1, 1 ও 3। নিকোলো ডে গ্যান্টি অ্যান্ড ফার্নান্ডো নুনিজ, যারা বিজয়নগর কিংডমে শাহগামানা আর সতী সম্বন্ধে ডেসক্রাইব বর্ণনা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ বিজয়নগর কিংডম? এখানে যে 4টি অপশান রয়েছে ডাইনেস্টি সম্বন্ধে বলা রয়েছে, তা 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান বি। 4টি ডাইনেস্টি কী হলো? সঙ্গম, সুলভ, তুলভ, আরাভিলু। 4টি কিংডম পরপর বিজয়নগর সাম্রাজ্য শাসন করেছিল। হুইচ অফ দ্য ফলোয়িং measures were taken by Mahmud Gawan to crush the power of বাহমানি নোবেল? বাহমানি নোবেলদের প্রভাব প্রতিপত্তি বা ক্ষমতা খর্ব করার জন্য মাহমুদ গাওয়ান কোন কোন পদ্ধতি বা মেজার গ্রহণ করেছিল? এখানে যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক অপশানটি হলো অপশান বি 1, 2 ও 4। রিডিউস দ্য সাইজ অফ দেয়ার এস্টেট, তাদের যে এস্টেট রয়েছে তার সাইজ কমিয়ে দিয়েছিল। হি ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ল্যান্ড ক্লাসিফাইড অ্যাজ এ রয়্যাল ডোমেন অ্যান্ড হি ফরবিড দ্য গভর্নর ফ্রম কন্ট্রোলিং মোর দ্যান এ সিঙ্গেল ফোর্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ 4 নম্বর পয়েন্টটা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। হি ফরবিড দ্য গভর্নর ফ্রম কন্ট্রোলিং মোর দ্যান ওয়ান ফোর্ট। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য নাথপান্থী মুভমেন্ট আর কারেক্ট? নাথপান্থী মুভমেন্ট সম্বন্ধে কোনটি সত্য? এখানে 3টি উত্তর দেওয়া হয়েছে। ইট ওয়াজ essentially confined to Western India, it challenged the superiority of Brahman, it advocated Hindu-Muslim unity। আর এখানে 4টি উত্তরে অপশান দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক উত্তর হলো অপশান বি 1 ও 3। ইট ওয়াজ এসেন্সিয়ালি কনফাইন্ড টু দ্য ওয়েস্ট ইন্ডিয়া, নাথপান্থী মুভমেন্ট ওয়েস্টার্ন ইন্ডিয়াতে কনফাইন্ড হয়েছিল। আর ইট অ্যাডভোকেট হিন্দু মুসলিম ইউনিটি, হিন্দু মুসলিম ইউনিটির জন্য এটা প্রসিদ্ধ ছিল। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বিজয়নগর রুলার? বিজয়নগর রুলারের রাষ্ট্রীয় ভাষা কী ছিল?
এখানে 4টি অপশন হয়েছে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম। সঠিক উত্তর হলো অপশন বি, তেলেগু। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অল্টারনেটিভ কারেন্টলি ইন্ডিকেট দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য vigorous of Vijayanagara economy during the 15th and 16th century? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হলো অপশন বি, এগ্রিকালচার এক্সপেনশন অ্যান্ড এক্সপোর্ট ট্রেড। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অল্টারনেটিভ কারেক্টলি ইন্ডিকেট দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর the vigor of Vijayanagara economy during the 15th and 16th century? অপশন বি, এগ্রিকালচার এক্সপেনশন অ্যান্ড এক্সপোর্ট অফ ট্রেড। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিড নট হ্যাপেন ডিউরিং দ্য রিজন অফ বিজয়নগর কিংডম রামরায়? রামরায়ের টাইমে কোনটা ঘটেনি? 4টে অপশন দেওয়া রয়েছে, এখান থেকে সঠিক উত্তরটি হলো অপশন সি, ইনভেশন ইন্টু ফার সাউথ। রামরায়ের টাইমে ফার সাউথে ইনভেশন করা হয়নি। তাহলে বাকি যে 3টে অপশন রয়েছে সেই 3টে সঠিক। রামরায়ের টাইমে অ্যাডমিশন অফ মুসলিম ইন দ্য আর্মি হয়েছিল, ইন্টারভেনশন অফ দ্য মুসলিম স্টেট অফ ডেকান স্টেটে ইন্টারভেনশন করা হয়, সাস্টেন ফ্রেন্ডলি রিলেশন এবং দ্য পর্তুগিজদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ হিন্দু আর্কিটেকচার শোয়িং ইসলামিক ইনফ্লুয়েন্স? হিন্দু আর্কিটেকচার কিন্তু ইসলামিক ইনফ্লুয়েন্স যেটাতে দেখা যায়। এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে প্রথম অপশন যেটা অপশন এ, লোটাস মহল বিজয়নগরের লোটাস মহল যে আর্কিটেকচার ছিল এখানে ইসলামিক ইনফ্লুয়েন্স দেখা যায়। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অফ রাজপুত? রাজপুতের সম্বন্ধে কোনটা সঠিক নয়? 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে অপশন ডি যেটা হয়েছে, দ্য মেডাস ওয়ার ডিনাইড এন্ট্রি টু দ্য র্যাঙ্ক, এইটা সঠিক নয়। তাহলে বাকি 3টে সঠিক রাজপুত সম্বন্ধে। দেয়ার রাইজ ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট সোশ্যাল ফেনোমেনা অফ আর্লি মেডিভেল পিরিয়ড, দে কম্প্রেস দ্য রুলিং অ্যান্ড ওয়ারিয়র চিফ, দে ওয়ার এ ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি। এই 3টি অপশনই ঠিক। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কিংডম ওয়াজ নট ইন দ্য অ্যালায়েন্স দ্যাট ক্রাশ দ্য বিজয়নগর এম্পায়ার দ্য ব্যাটল অফ তালিগোটা? 1565 সালে যে তালিগোটার যুদ্ধ হয়েছিল একে অপর নাম ব্যাটল অফ রাক্সাতাঙ্গা দিয়ে বলা হয়। কোন এই 4টে যারা নাম দেওয়া রয়েছে এর মধ্যে কারা ওই অ্যালায়েন্সে যুক্ত ছিল না? এখানে যে বেরার অপশান এ আছে সে যুক্ত ছিল না, বাকি 3টে আহমেদনগর, বিজাপুর, গোলকুন্ডা যুক্ত ছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ? কোন জোটটি ম্যাচ করছে না? এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে অপশন বি, অপশন বিটা ম্যাচ করছে না। তাহলে বাকি 3টে অপশন ম্যাচ করছে, মাহমুদ গজনী, আয়াজ, বাবর, মির্জা হায়দার দৌলত, তারা শিকো সারমান। বাকি 3টে অপশন ম্যাচ করছে।
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ। একটি প্রশ্ন রয়েছে সেম প্যাটার্নে, কোনটা ম্যাচ করছে না কোন পেয়ারটা। সঠিক উত্তরটি হলো অপশান সি, নিকোলাদের কান্ট্রি রাষ্ট্রকূট কিংডম, এটা ম্যাচ করছে না। বাকি তিনটে ম্যাচ করছে, মার্কো পোলো পান্ডো কিংডম, নিকিটিম বহমনি কিংডম, বারবাসা বিজয়নগর কিংডম। এই তিনটে ম্যাচ করছে, মানে উত্তর সঠিক, এই তিনটে সঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বিজয়নগর রুলার ওয়াজ অথর অফ আমুক্তমাল্যদা। আমুক্তমাল্যদা যে গ্রন্থটি রয়েছে সেটার লেখককে। এখানে অপশান সি, কৃষ্ণদেব রায় আমুক্তমাল্যদা লিখেছিল। কৃষ্ণদেব রায় আরও একটি বই হলো জাম্বটি কাল্যাণম, যেটি কৃষ্ণদেব রায়ও লিখেছিল। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ এ পর্তুগিজ কয়েন দ্যাট ওয়াজ ইন সার্কুলেশন ইন ওয়েস্টার্ন কোস্ট অফ বিজয়নগর কিংডমের ওয়েস্টার্ন কোস্টে কোন পর্তুগিজ কয়েনটা চলতো। এখানে চারটি অপশন রয়েছে, দিনার, ক্রুজাদো, ফ্লোরিন, ডুকাট। এই চারটি অপশন থেকে সঠিক উত্তরটি হলো অপশান বি, ক্রুজাদো, যেটা বিজয়নগর কিংডমে ওয়েস্টার্ন কোস্টে চলতো। পরবর্তী প্রশ্ন, হুইচ আর দ্য টু ডাইনেস্টি হুইচ রুল ইমিডিয়েটলি বিফোর অর আফটার দ্য খালজি। খলজি বংশের আগে ও পরে কোন দুটো বংশ রাজত্ব করেছিল। যেখানে যে চারটি অপশন রয়েছে সেখান থেকে সঠিক অপশানটি হলো অপশান সি, খলজিদের আগে এসেছিল স্লেভ ডাইনেস্টি এবং খলজিদের পরে এসেছিল তুগলক ডাইনেস্টি। পরবর্তী প্রশ্নয়, হু অ্যামং দ্য ফলোয়িং বহমনি রুলার এস্টাবলিশ দ্য ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ দ্য ওয়ান অফ দ্য রাজা অফ বিজয়নগর। কোন বহমনি রুলার বিজয়নগরের রাজার সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিল। এখানে যে অপশান রয়েছে সেখান থেকে সঠিক উত্তর হলো অপশান বি, ফিরোজ শাহ বহমনি। ফিরোজ শাহ বহমনি বিজয়নগর রাজার সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং গিভ দ্য ফিগার দ্যাট দেয়ার আর সাম 200 নায়াকাস ইন দ্য বিজয়নগর কিংডম। এখানে চারটি অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে এই চারজনের মধ্যে কে বিজয়নগর কিংডমে 200 নায়াকাস আছে এই সম্বন্ধে ইনফরমেশন দিয়েছিল। এখানে যে অপশান ডি রয়েছে, ফারহানা উনুনিজ বলেছিল যে বিজয়নগর কিংডমে 200 নায়াকাস রয়েছে। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য চোল কিং কঙ্কার্ড সাইলন। সাইলন বর্তমানে শ্রীলঙ্কা, যেটা শ্রীলঙ্কা বা সাইলন রাজ্য কোন চোল কিং জয় করেছিল। এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে রয়েছে রাজেন্দ্র চোল, অপশান সি রাজেন্দ্র চোল সাইলন বা শ্রীলঙ্কা জয় করেছিল। পরবর্তী প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড বুদ্ধিজম স্টার্ট ডিক্লাইন ইন ইন্ডিয়া ইন দ্য আর্লি মেডিভেল টাইম। বুদ্ধিজম কেন ধীরে ধীরে কমে যেতে থাকলো বা ক্ষয় হতে থাকলো ইন্ডিয়াতে আর্লি মেডিভেল টাইমে। এখানে তিনটি উত্তরের অপশান দেওয়া রয়েছে। বুদ্ধ was by that time considered as one of the incarnation of Vishnu and thus became a part of Vaishnavism. Second option, the invading tribe from Central Asia till the time of last Gupta king adopted Hinduism and persecuted Buddhism. The kingdom of Gupta dynasty was strongly opposed to the Buddhism. এখানে যে চারটি অপশন রয়েছে
সেখান থেকে সঠিক উত্তরটি হলো অপশান এ, অনলি ওয়ান। বুদ্ধিজম কেন ধীরে ধীরে ডিক্লাইন হতে থাকলো? বুদ্ধিজম ওয়াজ দ্যাট টাইম কনসিডারেড অ্যাজ ওয়ান অফ দ্য Buddha was that time considered that one of the incarnation of Vishnu, thus became a part of Vaishnavism. That's why এই জন্যই বুদ্ধিজম ধীরে ধীরে ভারতবর্ষে লুপ্ত হতে থাকে।